এবার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ পাবেন আবাস যোজনার ঘর। আপনার পাকা বাড়ি থাকুক, কাঁচা বাড়ি থাকুক, ইটের দেওয়াল হোক বা মাটির দেওয়াল হোক, বা আপনার 3টে রুম হোক বা 30টা রুম হোক, তাতে কোনো অসুবিধা নেই। এবার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ পাবেন আবাস যোজনার সরকারিভাবে ঘর বানানোর টাকা। এবার সরকার নতুনভাবে ঘোষণা করেছে সব ভুল ভ্রান্তি মেটানোর জন্য। যেই সমস্ত বাড়িতে পাকা ছাদ অর্থাৎ ঢালাইয়ের বাড়ি নেই, সেই সমস্ত বাড়িগুলোকে কাঁচা বাড়ি হিসাবে গণ্য করা হবে এবং সেই সমস্ত বাড়ির মানুষেরা এই আবাস যোজনার টাকা পাবেন। আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের, দেখুন। মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করবো, কিছু ভাবার দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি বলে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে দিলীপ বাবু তথা বিজেপি সরকারের এই ঘোষণাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন।